বন্ধুরা, আজকে হলো বুধবার। তো বন্ধুরা, আজকে আপনারা সকলে আমার সাথে থাকবেন আর আমি সারাদিন কি কি করি সেগুলো আপনারা দেখে নেবেন। তো চলুন বন্ধুরা, সকালবেলায় আমি একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে একদম সকালবেলাটা শুরু করি আমি চা থেকে। তো চাটা এখন আমি বানাতে যাব। চলুন বন্ধুরা, এই যে তো এই ইন্ডাকশানে চাটা বানাবো। কাপে জল নিয়ে নিচ্ছি। এখন আমি 1 কাপের মতন জল নিচ্ছি। আবার একটু পরে আবার চা বানাতে হবে, যেহেতু আজকের আমার হাজব্যান্ড বাড়িতে আছে, ও বাজারে গেছে। তো বাজার থেকে আসলে আবার একবার চা হবে। তো এখন আপাতত আমার জন্য একটু চা করে নিচ্ছি। জলটা ফুটে দিয়ে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে দিলাম। তো এবার আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিচ্ছি। তো চলুন বন্ধুরা, চাটা নিয়ে যাওয়া যাক। তো 2টো মেরি বিস্কুট নিয়ে নিলাম তার সাথে, আর চা। তো বন্ধুরা, চাটা এবার খেয়ে নিই। তো বন্ধুরা, সামনে আসছে কালী পুজো। তো আমরা আমাদের নিজেদের বাড়িতেই কালী পুজো করব। তো সেই ব্লগটাও আপনারা দেখতে পাবেন। তো তার জন্য আমার ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন গুছানি গাছানি খুবভাবে চলছে। ভীষণ আনন্দ হচ্ছে মনে, কালী পুজো করবো বলে, মা আসবে ঘরে। তো বিছানাটা গুছানো হয়নি, বিছানাটা এবার গুছিয়ে নেবো। ঘর টরগুলো একটুখানি পরিষ্কার করে নেব। তো বিছানাটা গুছিয়ে নেওয়া যাক। তো বন্ধুরা চলুন, এবার আমার গোপালকে শয়ন থেকে তুলবো আর সকালবেলার জন্য কিছু একটু প্রসাদ দেব। তো গোপালকে আমরা তুলে নিই, চলুন। শোনো, গোপালকে শান্ত দিতে। সোনা, ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি সোনা, উঠে পড়ো তাড়াতাড়ি। উঠে পড়ো বাবা, ওঠো 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 ওঠো, সবাই উঠে পড়ো। মর্নিং সোনা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। ও বাবা, সোনা সোনা সোনা, চলো এখানটা একটু বসো। বিছানাটা তুলে নি। বাবু বাবু, তোমার কি রাতে সুন্দর সুন্দর ঘুম হয়েছে বাবু? সদা তোমারে নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ। তোমাদের দাদা বাজার থেকে চলে এসে রোদের মধ্যে গেছে, তো তাই জন্য একটুখানি। হাই, গুড মর্নিং। কিন্তু কী করবো, আজকে আমি অফিস যেতে পারিনি। আজকে অনেক আমার
সকালে উঠতে দেরি হয়ে গেছে আমার, ভোর 5টা 5:30 উঠতে হয়। কিন্তু গ্যাসের ওপরে চার বাটিটা বসিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি, আর সামান্য মতন একটু জল লাগবে, দিতে হবে। চায়ে একটা তেজপাতা দেবেন, দেখবেন চায়ের স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয়। বেশি না, একটা দিলেই হবে। চাটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা। এটা আমি আমুল দুধের চা বানাচ্ছি, তো তার জন্য চাটা একটু হালকা যখন ঠান্ডা হবে তখন দুধটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। তোমাদের দাদা আবার দুধ চা খেতে খুব পছন্দ করে, তো তার জন্য দুধ চাই বানিয়ে দিই। মাঝে মধ্যে র চাও খায়, কিন্তু আমি র চাটাই খাই, আমি দুধ চা খাই না একদম। দোকান থেকে বিস্কুটের প্যাকেট নিয়ে এসছে, তো এখান থেকে দুটো বিস্কুট দিয়ে দেবো তোমাদের দাদাকে। এবার দুধটা মিশিয়ে দিচ্ছি। চলুন এবার চাটা দাদাকে দিয়ে আসি। নাও চা নাও, নাও, দেখো চাটা কেমন হয়েছে সকালবেলায়। এখন আমি রুটি বানাতে এসেছি সকালবেলায়। তোমাদের দাদা রুটি খেতে ভালোবাসে, তো রুটিটা বানাবো এখন। তো আটা দিয়ে রুটিটা বানাবো, আর বানাবো আলুর তরকারি। তো এই যে এখানে আটাটা মাখা হয়ে গেছে, এবারে আটাটা মাখা হয়ে গেছে, রেখে দিচ্ছি। এবার আলুর তরকারিটা বানিয়ে নেবো। তো আলু দেখুন, রুটি আর তরকারি আমার করা হয়ে গেছে। এই হলো সাদা আলুর তরকারি, আর এই রুটি বানানো হয়ে গেছে। এবারে এখান থেকে আপনাদের দাদার জন্য 4টে রুটি নিয়ে নেব। তো এরকম সাদা আলুর তরকারি খেতে আমার ছেলেরা আর আপনাদের দাদা খেতে খুব পছন্দ করে। নিলাম, এবার দিয়ে আসি ওকে। নাও, আবার ঘুমিয়ে পড়েছে। কি গো, ওই যে খেয়ে নাও, নাও খেয়ে নাও, খেয়ে নিয়ে না হয় আবার ঘুমো। আমি ছাতু গুলিয়ে খেয়েছি 1 গ্লাস, এখন আর খাবো না, তুমি খেয়ে নাও। তো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে, সব রান্নাগুলো কমপ্লিট, শুধু লাস্ট মাংসটা বাকি আছে। মাংস বলতে বাজার থেকে আজকে নিয়ে এসেছে গিলা মেটে, তো সেই গিলা মেটেটা আলু দিয়ে রান্না করছি। তো কী কী রান্না করলাম একটু দেখিয়ে নিই। এখানে হচ্ছে এই যে টক ডাল, আচ্ছা, উচ্ছে আলু মাখা, আর এখানে হচ্ছে মাছ ভাজা। 3-4টে মাছ ছিল কালকের ফ্রিজে। এটা হচ্ছে খয়রা মাছ, খয়রা মাছটাকে একদম কড়া করে ভেজে রেখেছি, ডাল দিয়ে এটা খাওয়া হবে। আর উচ্ছে সেদ্ধটা তোমাদের দাদার জন্য সেদ্ধটা মেখে রেখেছি। আর এখানে ভাত করেছি, এই ভাত। আর তো মাংসটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট। তো মাংসটা আমি জল দিয়ে দিয়েছি, ততক্ষণ একটু আমি সিমে রেখে একটু ফুটতে দিচ্ছি, ততক্ষণ আমি স্নানটা করে পুজোটাতে চলে আসি। তো চলুন বন্ধুরা, আমার স্নান টান পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি একদম পরিষ্কার হয়ে গেছি। আর স্নান হওয়ার পরে এবার আমি দিয়ে দেবো ঘরে আমার পুজোটা। তো আমার যেহেতু ঘরে গোপাল আছে, রাধা মাধব আছে, তাই আমার 3 বেলা পুজো দিতে হয়। সকালবেলার যে পুজোটা আমি সেটা আপনার সঙ্গে শেয়ার করেছি, এখন আমি দুপুরবেলার পুজোটা দেবো, দিয়ে তারপরে আমাদের লাঞ্চের টাইম। চলুন বন্ধুরা, এবার আমি পুজোটা দিয়ে নিই। তো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। এখন সন্ধে প্রায়
6টা সাড়ে 6টার মতন বাজে। তো এই সময় কিন্তু আমাদের চা খাওয়ার টাইম হয়, তো চাটা নিয়ে বসেছি। আর আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা সেই দুপুরবেলায় ঘুমিয়েছে, এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। তো চা করা রয়েছে, ও উঠলে পরে ওকে চাটা গরম করে দেবো। আর আমি এখন চা খেতে খেতে সিনেমা দেখছি টিভিতে। তো কী সিনেমা দেখছি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, চলুন বন্ধুরা। কি মা, এটা বাজার না বাড়ি? এত চেঁচামেচি কিসে? একটু ভালো করে ঘুমো দরকার না? দেখো না, পরদি আমার কাপটাকে তো আশা করে থাকবা। দেখো, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ডেতে। তো আজকের জন্য বন্ধুরা টাটা। কি হয়েছে?